আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো হাইব্রিড গাড়ির ব্রেক সিস্টেম নিয়ে। বেসিক্যালি ওয়ার্ল্ডের সমস্ত গাড়িকে নিয়ন্ত্রণ করার জন্য যে সিস্টেম গাড়িতে ব্যবহৃত হয় বা কন্ট্রোল করার জন্য যে সিস্টেম ব্যবহৃত হয় সেটাকে বলে ব্রেক সিস্টেম। এখন আমরা আজকে কথা বলবো যেহেতু হাইব্রিড গাড়ির ব্রেক সিস্টেম নিয়ে, হচ্ছে হাইব্রিড গাড়ির একটা ব্রেক সিস্টেম এবং এই ব্রেক সিস্টেম সাধারণত দুইটা কম্পোনেন্টস দিয়ে গঠিত। একটা হচ্ছে যে ব্রেক বুস্টার এবং একটা হচ্ছে পাম্প মোটর। তো আমি এখানে একটু ডায়াগ্রামের সাহায্যে দেখাচ্ছি। বেসিক্যালি এটা হচ্ছে একটা ফুল ব্রেক বুস্টার। এখন আমাদের এই বুস্টারটা হচ্ছে এখানে তিনটা অংশ নিয়ে গঠিত। একটা অংশ হচ্ছে উপরের পোর্শন, একটা হচ্ছে মিডল পোর্শন, একটা হচ্ছে বটম অংশ। সো উপরে আমাদের মূলত কিভাবে কার্যক্রমটা, এখানে একটা ফ্লুইড ট্যাঙ্ক থাকে এবং এই ট্যাঙ্কের ভিতরে আমরা ব্রেক ফ্লুইড হিসাবে .3, .4 এবং .5 ইউজ করি। সো এই তিনটা হচ্ছে গাড়ির জন্য রিকমেন্ডেড করা, বাট আমরা বাজারে .4 বা .5 যে ব্রেক ফ্লুইড পাবো সেটা আমরা মূলত ইউজ করব। এখন সো .3, .4 এবং .5 আমরা চেষ্টা করব .4 এবং .5 ইউজ করার জন্য, কারণ বাংলাদেশে যে ব্রেক অয়েল আছে এগুলা .3 টা ভালো না। সো দ্যাটস এই দুইটা আমরা রিকমেন্ডেড করি এবং .4 5+ যেটা পাচ্ছি। তো এখন হচ্ছে যখন ড্রাইভার আমাদের সাধারণত ব্রেককে প্যাডেল করে বা প্রেস প্যাডেল করে এরকম, তখন দেখা যায় আমাদের এখান থেকে ফ্লুইডটা এখানে আইসা আমাদের ফুল ব্রেক বুস্টারে ঢুকে এবং এখানে এটাকে অপারেট করার জন্য আমাদের এখানে ইলেকট্রিক্যাল কানেকশন থাকে এবং নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড থাকে। নিচে হচ্ছে এই ব্রেক কার্যক্রমকে ইজিলি অপারেট করার জন্য সেখানে ভ্যালভ থাকে, লিনিয়ার বাল্ব, অফসেট, লার্নিং ভ্যালুর বিভিন্ন ধরনের ভ্যালভ থাকে এবং নিচে হচ্ছে মাস্টার সিলিন্ডার। এবং এই মাস্টার সিলিন্ডার প্রেসার জেনারেট করার জন্য এখানে ইলেকট্রিক্যাল কানেকশন এবং এখানে যে মোটর আছে, মোটর 1 এবং মোটর 2, এই দুইটা মোটর ইনপুট এবং আউটপুটে আমাদের প্রেসার দেয়। ইনপুট কিভাবে হয়, এখানে ফুল ব্রেক ফ্লুইড, এখানে আমাদের ইলেকট্রিক্যাল কানেকশনের সাহায্যে এটা অপারেট হয়ে ব্রেক ফ্লুইডটা আসে আমাদের মোটরে, মোটর দেন এখানে প্রেসার জেনারেট করে, আউটপুটে আমাদের এখানে আবার এখানে প্রেসার জেনারেট করে এখানে ফ্লুইড দেয় এবং সেই ফ্লুইডটা এখানে আমাদের যে গাড়ির চারটা চাকা আছে সেই চারটা চাকা 1 2 3 4 যেটা আছে আমরা এখানে ডায়াগ্রামে দেখাইলাম যে গাড়ির সামনের ডান বাম, পিছনের ডান এবং পিছনের বাম, অর্থাৎ এখানে আমরা দেখাচ্ছি ফ্রন্ট রাইট, ফ্রন্ট লেফট, রেয়ার রাইট, রেয়ার লেফট। এই চারটা চাকা ব্রেকিং কার্য সম্পন্ন করে। এখন কিভাবে সম্পন্ন করে সেটা হচ্ছে এটার ভিতরে আমাদের একটা ব্রেক ইসিউ আছে, অর্থাৎ এটারে আমরা ব্রেক বুস্টার মডিউল বলি এবং অনেকে এটাকে এবিএস মডিউলও বলে, অনেকে এটাকে এবিএস মডিউলও বলে। সো দ্যাটস ওয়াই এটার ভিতরে কি হয়, আমাদের ব্রেকিং কার্যক্রমকে স্মুথ করার জন্য, সফট করার জন্য আমাদের এই ব্রেক এবিএস মডিউলটা ইউজ করা হয়। এখন আমাদের বাংলাদেশে যে সমস্যা, সেই সমস্যাগুলো হচ্ছে হাইব্রিড গাড়িতে ব্রেক কম ধরে, ব্রেক হার্ড হয়ে যায়, ব্রেক আমাদের দেখা যায় যে ব্রেক থেকে শব্দ আসে, অ্যাকুরেট ব্রেক পারফরমেন্স আমরা পাচ্ছি না। দেখা যায় যে আমাদের গাড়িগুলোতে আমরা যে ব্রেক করব, ব্রেক করার পর জায়গায় ব্রেক ধরে না, অর্থাৎ অনেক ডিলে হচ্ছে। সো এই সমস্ত ইস্যুগুলা কেন আসতেছে, সেটা হচ্ছে ফার্স্ট রিজন হচ্ছে আমাদের কোনো মোটর সমস্যা হতে পারে, সেকেন্ড রিজন হচ্ছে আমাদের ব্রেক বুস্টার যে সার্কিট ড্যামেজ হওয়া বা সার্কিটের যে রিলে বা অন্যান্য কম্পোনেন্ট সেগুলো ড্যামেজ হওয়া। এখন এই ইস্যুগুলো সলভ হওয়ার কারণে, এই ইস্যুগুলো যদি আমরা সলভ করতে যাই তাহলে কি আমাদের পুরো ব্রেক সিস্টেমটাকে প্রপারলি ইন্সপেকশন করতে হবে। 2 নম্বর আমাদের কি ডায়াগনোসিস করতে হবে। তো আমরা যদি প্রপারলি ইন্সপেকশন করি এবং ডায়াগনোসিস করি তাহলে এই ব্রেক সিস্টেমের কি সমস্যা আছে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। দ্যাটস একটা কোড আসবে, এই দুইটা জিনিস করার পর গাড়িতে আমরা একটা কোড পাবো। কোড বলতে বোঝায় কি, এই গাড়ির ব্রেক সিস্টেমের জন্য যেমন যেটা আসছে আমাদের দেখুন C1246, C1256, এই কোডগুলোর রিজনস হচ্ছে যে এই কোডগুলো যে সিস্টেমে আসবে সেই সিস্টেমের সমস্যা। যেমন এটা হচ্ছে অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর প্রেসার, এটা হচ্ছে ব্রেক মোটর অ্যাকচুয়েটর ড্যামেজ। তো এই ধরনের বিভিন্ন ধরনের কোড আসে। তো এই কোডগুলো আসার জন্য আমাদের অনেক সময় ডিটেক্ট করে যে আমাদের মোটরের সমস্যা অথবা আমাদের বুস্টার সমস্যা। এবং অনেক সময় দেখা যায় আমাদের এই কোড পাশাপাশি যে আমাদের যে প্র্যাকটিক্যাল নলেজ, সেই দুইটা আমরা অ্যাকুরেট করে আমরা একটা কাজ সম্পাদন করি। তো আপনাদের যাদের গাড়িতে সাধারণত ব্রেক বুস্টার সমস্যা, মোটর সমস্যা বা ব্রেক কম হচ্ছে, ব্রেক ধরে না, ব্রেকটা হার্ড হয়ে যায়, ব্রেকটা অনেক উপরে চলে যায়, ব্রেকটা ফুল ধরলে ব্রেক হয়, তাদের সাধারণত এই ধরনের সমস্যা হয়ে যেতে পারে এবং পাশাপাশি অনেক সময় ইলেকট্রিক্যাল কানেকশনে বা অন্যান্য সমস্যা থাকতে পারে। সো দ্যাটস ওয়াই আপনাদের নিরাপত্তা বা সেফটি চিন্তা করে আমরা সবসময় ফয়সাল কার ডায়াগনস্টিক্সের সার্ভিস, গাড়ির এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি। বিশেষ করে হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টার, হাইব্রিড গাড়ির ব্যাটারি, হাইব্রিড গাড়ির ওয়াটার পাম্প, হাইব্রিড গাড়ির ইনভার্টার বা অন্যান্য সমস্যা। তো আমরা একটু ফিজিক্যালি লাস্টলি দেখাচ্ছি গাইস। দেখুন এটা হচ্ছে একটা ব্রেক বুস্টার। তো এই হচ্ছে আমি যেটা বুঝাইলাম একটু আগে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশন পার্ট এবং এটা হচ্ছে পিসিবি পার্ট, প্রিন্টেড সার্কিট বোর্ড, এখানে হচ্ছে লিনিয়ার বাল্ব, এখানে হচ্ছে মাস্টার সিলিন্ডার। সো দিস ইজ দ্য মেইন মাস্টার সিলিন্ডার
এবং এটা অপারেট করার জন্য ইনপুট আউটপুট থাকে এবং এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশন। এবং আমি যে দুইটা লাইন দেখালাম ইনপুট আউটপুট, এই দুইটা লাইন মূলত এখান থেকে আসছে গাইস। দেখুন এই দেখুন, একটা হচ্ছে ডিরেক্টলি মোটর থেকে, এই যে এখানে মোটর, এবং আরেকটা যে লাইন আছে এটা হচ্ছে ডিরেক্টলি হাওয়ার লাইন যেখান থেকে এটা বুস্টিং করে, এবং এটাকে রান করার জন্য এখানে ইলেকট্রিক্যাল কানেকশন, পাওয়ার এবং গ্রাউন্ড, পাওয়ার এবং গ্রাউন্ড। সো দিস ইজ দ্য মেইন মোটর ইউনিট। তো আমরা এখানে বিভিন্ন ধরনের সার্কিট আছে, বিশেষ করে আমি একটু দেখাচ্ছি। দেখুন বাজারে বিভিন্ন ধরনের সার্কিট বোর্ড পাওয়া যায়, যেমন হচ্ছে টিসি, টিটি, টিএ, জেএস, জেভি, জেডব্লিউ, সিবি, সিসি, সিজি, তো জেডএস, এই ধরনের বিভিন্ন ব্রেক বুস্টারের পার্ট নাম্বার। দিস ইজ দ্য মেইন পার্ট নাম্বার অফ ব্রেক বুস্টার। সো আমরা এটা আসলে রিকমেন্ডেড করে কিছু কিছু গাড়ি স্পেসিফিক তাদের ব্রেক বুস্টারের জন্য, এগুলা ইন্ডিভিজুয়ালি আমাদের যে পার্ট নাম্বার আছে সেটা আমরা ইনস্টলেশন করব। অনেক সময় এটাকে আমরা বাইপাস প্রসিডিওরও করি। তো আপনাদের যারা গাড়ি ইউজ করেন তারা অবশ্যই গাড়ির প্রতি যত্ন নেবেন, গাড়ির ব্রেক সিস্টেম ঠিকঠাক আছে কিনা সেটা ইন্সপেকশন করবেন, এবং বিশেষ প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার গাড়ি থাকুক ভালো এবং নিরাপদ, সেই দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।